ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা 27 নম্বর ক্লাসে আছি। এখানে আমাদের অধ্যায়টা বা এক্সপিরিয়েন্সের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস এফেক্টস। একটি কারণ বোঝা এবং এর প্রভাবগুলো অন্বেষণ করা। আমরা আজকে এই অধ্যায়ের 10.2.3, 10.3.1, 10.3.2, 10.3.3 এই চারটি অ্যাক্টিভিটির উত্তর দেখব। প্রথমে দেখি 10.2.3 কি করতে বলেছে। নাও রিড again the text you have written and ask and answer the questions in pair. এখন আপনি যে লেখাটি লিখেছেন তা আবার পড়ুন এবং জোড়ায় জোড়ায় প্রশ্নের উত্তর দিন। Let us share your response with the class. পরে ক্লাসের সঙ্গে আপনার প্রতিক্রিয়া ভাগ করে নিন। কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রশ্নগুলোর উত্তর দেব এখন। Does your text have an introduction? If yes, what have you written there? তোমার লেখায় কি কোনো ভূমিকা আছে? যদি তাই হয় তাহলে সেখানে কি লিখেছো? Yes, I have written an introduction for my text that shows road accident as today the most concerning issue with its lots of causes and harmful effects. হ্যাঁ, আমার পাঠ্যের জন্য আমি একটি ভূমিকা লিখেছি যা সড়ক দুর্ঘটনাকে বিবিধ কারণ এবং ক্ষতিকর প্রভাব সহ আজকের সবচেয়ে উদ্বেগজনক সমস্যা হিসেবে দেখিয়েছে। How many causes and effects have you written in your text? What are they? তোমার লেখায় তুমি কতগুলো কারণ ও প্রভাব লিখেছো, সেগুলো কি? আনসার হচ্ছে I have written 7 causes in my text. They are reckless driving and overtaking tendency of drivers. আমার লেখায় আমি 7টি কারণ লিখেছি, সেগুলো হলো বেপরোয়া গাড়ি চালনা এবং চালকদের ওভারটেকিং প্রবণতা। ড্রাইভার্স লুজিং কন্ট্রোল ওভার স্টিয়ারিং, চালকদের হঠাৎ স্টিয়ারিংয়ের উপর নিয়ন্ত্রণ হারানো। স্টিয়ারিং মানে কি? ধরো যেটা হাতে যে গোলাকার দেখি ড্রাইভারের সামনে থাকে স্টিয়ারিংটা, যেটা ডানে বামে ঘুরায় উনি গাড়ি চালানোর সময়, এটাকে স্টিয়ারিং বলা হয়। তো এটার উপর যখন কন্ট্রোল থাকে না তখন আবার দুর্ঘটনা ঘটে। 3 নম্বর হচ্ছে টু মেনি ভেহিকেলস অন দ্য রোড, রাস্তায় অতিরিক্ত যানবাহন। 4 নম্বর হচ্ছে ভায়োলেশন অফ ট্রাফিক রুলস বাই বোথ দ্য পেডেস্ট্রিয়ানস অ্যান্ড দ্য ড্রাইভার্স। তারপর হচ্ছে পথচারী এবং চালকদের দ্বারা ট্রাফিক আইন ভঙ্গ। ঠিক আছে। তারপরে হচ্ছে 5 নম্বরটা, সেটা হচ্ছে স্পিডি অ্যান্ড স্লো মুভিং ভেহিকেলস প্লেইং ইন দ্য সেম রোডস। একই রোডে দ্রুতগামী ও ধীরগতির গাড়ি চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। 6 নম্বর হচ্ছে ন্যারো অ্যান্ড ইনএডিকুয়েট রোডস, সংকীর্ণ ও অপর্যাপ্ত রোড। এবং মেকানিক্যাল ফেলিওরস, ফল্টি ব্রেকস অ্যান্ড টায়ার্স অফ কার, গাড়ির যান্ত্রিক ত্রুটি এবং ত্রুটিপূর্ণ ব্রেক এবং টায়ার, এগুলোর কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। এখন বলছে মানে আমরা কি ফলাফল দেখেছি, কি প্রভাব দেখেছি সড়ক দুর্ঘটনা, কয়টা বা কি দেখেছি সেটাও লিখতে বলেছে। তো আমরা এখানে লিখছি I have also written 5 effects in my essay. আমি আমার প্রবন্ধে 5টা ফলাফল বা প্রভাব লিখেছি। They are: Number 1, thousands of people die and many more get injured in road accident. হাজার হাজার মানুষের মৃত্যু হয় এবং দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়। Number 2, the fatally injured people have to embrace disability forever. মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত ব্যক্তিরা চিরতরে বিকলাঙ্গ হয়ে পড়ে। Number 3, wastage of money for the treatment of the injured and repairing the vehicles. সড়ক দুর্ঘটনায় ব্যক্তি এবং তাদের পরিবারের উপর আগেরটা আহতদের চিকিৎসা এবং গাড়ি মেরামতের জন্য টাকার অপচয় হয়। রোড অ্যাক্সিডেন্ট লিভ এ লাস্টিং ইম্প্যাক্ট অন দ্য ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড, সড়ক দুর্ঘটনায় ব্যক্তি এবং তাদের পরিবারের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এবং যে 5 নম্বরটা বলি, ইটস এফেক্টিং দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, সড়ক দুর্ঘটনা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। তারপর কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি প্যারাগ্রাফস হ্যাভ ইউ ইউজ টু রাইট দ্য কজ অ্যান্ড ইফেক্ট। তো এখানে কারণ এবং প্রভাবগুলি লেখার জন্য তুমি কতগুলো অনুচ্ছেদ ব্যবহার করেছো, সেটার আনসারটা হচ্ছে আই হ্যাভ ইউজ 2 প্যারাগ্রাফস টু রাইট দ্য কজেস অ্যান্ড ইফেক্টস। কারণ এবং ফলাফল লেখার জন্য আমি 2টি অনুচ্ছেদ ব্যবহার করেছি। ইন দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ আই হ্যাভ রিটেন দ্য কজ অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান আই হ্যাভ রিটেন দ্য ইফেক্টস। মূল অনুচ্ছেদের প্রথম অংশে আমি কারণগুলো লিখেছি এবং দ্বিতীয় অংশে আমি ফলাফলগুলো লিখেছি। D number, have you used any linking words to describe the causes and effects in your essay?
আপনি কি আপনার প্রবন্ধের কারণ এবং প্রভাবগুলি বর্ণনা করার জন্য কোনো সংযোগকারী শব্দ ব্যবহার করেছেন? আনসার হচ্ছে সার্টেনলি। I have used some linking words like besides, moreover, for that reason, thus, however, as a result, etc. to delineate the causes and effects of my essay. অবশ্যই আমি আমার রচনা কারণ ও ফলাফল ব্যাখ্যা করতে কিছু সংযোজক শব্দ ব্যবহার করেছি, যেমন বিসাইডস অন্যথায়, মোরওভার অধিকিন্তু, ফর দ্যাট রিজন ওই কারণে, তাজ এভাবে, হাউএভার যাই হোক, ইন শর্ট সংক্ষেপে, অ্যাজ এ রেজাল্ট যার ফলে, প্রভৃতি। হোয়াট হ্যাভ ইউ রিটেন ইন ইউর কনক্লুশন প্যারাগ্রাফ? তোমার উপসংহারের অনুচ্ছেদে তুমি কি লিখেছ? আনসার হচ্ছে ইন দ্য কনক্লুশন অফ মাই এসে আই রিটোল্ড দ্য কমপ্লিকেটেড ইস্যু with its causes and effects in one word. Then I added some possible solution to deal with the issue effectively. আমার রচনায় উপসংহারে আমি এক কথায় জটিল সমস্যাটিকে আবার বলেছি, তারপর আমি এই সমস্যাটিকে উপযুক্তভাবে মোকাবেলা করতে সম্ভাব্য কিছু সমাধান যোগ করেছি। 10.3.1 আসে আমরা এখন। To write about the causes and effects of any situational problem, you need to follow a model to make your text well structured. যে কোনো পরিস্থিতি বা সমস্যার কারণ ও প্রভাব সম্পর্কে লিখতে তোমাকে পাঠ্যকে সুসংগঠিত করতে একটি মডেল অনুসরণ করতে হয়। Now read the following note to learn how to write a cause and effect essay. কিভাবে একটি কারণ ও প্রভাব প্রবন্ধ লিখতে হয় তা জানতে নিচের নোটটি পড়ুন। নোটটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট এসে, কারণ এবং প্রভাব প্রবন্ধ। ইন আওয়ার এভরিডে লাইফ উই রাইট ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের লেখা লিখি। স্পেশালি অ্যাজ এ স্টুডেন্ট উই হ্যাভ টু রাইট ভেরিয়াস টাইপস অফ অ্যাসেস। বিশেষ করে একজন ছাত্র হিসাবে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রবন্ধ লিখতে হয়। সামটাইমস ইউ রাইট to inform a topic or to analyze an idea. কখনো কখনো তুমি একটি বিষয় জানাতে এবং একটি ধারণা বিশ্লেষণ করতে লিখো। Some may be to argue for or against a specific position, while others will persuade someone to take action. কেউ কেউ আরও কোনো নির্দিষ্ট অবস্থানের পক্ষে বা বিপক্ষে তর্ক করতে পারে, আবার অন্যরা কাউকে পদক্ষেপ নিতে প্ররোচিত করবে। Likewise, if you write an essay that explores a topic explaining how certain causes result in specific effect is called a cause and effect essay. একইভাবে তুমি যদি একটি প্রবন্ধ লিখো যা কোনো বিষয়ের অন্বেষণ করে বা খোঁজ করে যে কিভাবে নির্দিষ্ট কারণগুলো নির্দিষ্ট কিছু প্রভাব ফেলে, তা ব্যাখ্যা করে একটি কারণ ও প্রভাব প্রবন্ধ লেখা যায়, অর্থাৎ কজ এবং ইফেক্ট প্রবন্ধ লেখা যায়। The purpose of cause and effect essay is not to persuade, argue, or entertain the reader, but to inform the reader of a topic highlighting its cause and how the causes affect someone or something. এখানে হচ্ছে একটি কারণ ও প্রভাব প্রবন্ধের উদ্দেশ্য পাঠককে প্ররোচিত করা, তর্ক করা বা বিনোদন দেওয়া নয়, বরং পাঠককে তার কারণগুলো কিভাবে কাউকে বা কোনো কিছুকে প্রভাবিত করে তা তুলে ধরে একটি বিষয় সম্পর্কে অবহিত করা। ওকে, লাইক আদার টাইপস অফ অ্যাসেস, এ কজ অ্যান্ড ইফেক্ট অ্যাসে হ্যাজ ইটস স্ট্রাকচার। অন্যান্য ধরনের প্রবন্ধের মতো একটি কারণ ও প্রভাব প্রবন্ধের নিজস্ব কাঠামো রয়েছে। স্ট্রাকচারালি এ কজ অ্যান্ড ইফেক্ট অ্যাসে ইজ সিমিলার টু আদার টাইপস অফ অ্যাসে। কাঠামোগতভাবে একটি কারণ ও প্রভাব প্রবন্ধ অন্যান্য ধরনের প্রবন্ধের অনুরূপ। It starts with an introduction paragraph which includes, এটি একটি ভূমিকা অনুচ্ছেদ দিয়ে শুরু হয় যার মধ্যে রয়েছে a hook to grab the reader's attention, পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি আকর্ষণীয় বাক্য, a clear and focused thesis statement, একটি স্পষ্ট ও কেন্দ্রীভূত থিসিস বিবৃতি। আচ্ছা, এটা কেমন? ধরো একটা লাইন থাকবে যে লাইনটাকে ডেভেলপ করা হবে, একটা লাইন থাকবে যেটাকে কেন্দ্র করে পুরো প্যারাগ্রাফটা বা পুরো যে রচনাটা বিশ্লেষণ হতে থাকবে। এ কুইক প্রিভিউ অফ দ্য কজেস অ্যান্ড এফেক্ট ইউ হ্যাভ ইউজড ইন ইউর থিসিস, একটি থিসিসে তুমি যে কারণ এবং প্রভাবগুলো ব্যবহার করেছো তার একটা পর্যালোচনা থাকবে সবার শেষে। ওকে, নাও লেটস মুভ টু দ্য বডি প্যারাগ্রাফ। এখন আমরা বডি প্যারাগ্রাফে যাই।
ইউ ক্যান অর্গানাইজ দ্য বডি প্যারাগ্রাফ অফ ইউর এসে ইন ডিফারেন্ট ওয়েস। তুমি তোমার প্রবন্ধের মূল অনুচ্ছেদটি বিভিন্ন উপায়ে সাজাতে পারো। ইউ ক্যান ডিসকাস ইচ কজ অ্যান্ড ইটস এফেক্ট ইন ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফ। তুমি পৃথক অনুচ্ছেদে প্রতিটি কারণ এবং এর প্রভাব নিয়ে আলোচনা করতে পারো। অল্টারনেটিভলি ইউ ক্যান ডিসকাস ইচ কজ সেকশন বাই সেকশন অ্যান্ড দেন ডিসকাস ইচ ইফেক্ট আফটারওয়ার্ডস। বিকল্পভাবে তুমি প্রতিটি কারণ বিভাগ অনুসারে আলোচনা করতে পারো এবং তারপরে প্রতিটি প্রভাব নিয়ে পরে আলোচনা করতে পারো। সো দ্য স্ট্রাকচার অফ দ্য বডি প্যারাগ্রাফ মে লুক লাইক দ্য ফলোইং। সুতরাং মূল অনুচ্ছেদের কাঠামোটি নিচের মতো দেখা যেতে পারে। বডি প্যারাগ্রাফ 1 মানে মূল অনুচ্ছেদ 1। মূল অনুচ্ছেদ একটা কিসের হবে? সেই কজ অ্যান্ড ইফেক্টের। মনে আছে কজ অ্যান্ড ইফেক্টের তুমি একটা রচনা লিখছো, এই রচনা লিখতে গিয়ে এখন তুমি প্রথম যে প্যারাগ্রাফটা লিখছো সেই প্যারাগ্রাফটার নাম হবে মানে বডি প্যারাগ্রাফ 1 অর্থাৎ মূল অনুচ্ছেদ 1। তো এখানে কি দেখাবে তুমি? ফার্স্ট কজ অ্যান্ড ইটস এফেক্ট, প্রথম কারণ এবং এর প্রভাবটা এখানে দেখাবে, ঠিক আছে। এরপর আসলে বডি প্যারাগ্রাফ 2, দ্বিতীয় প্যারাগ্রাফে কি দেখাবে? সেকেন্ড কজ অ্যান্ড ইটস এফেক্ট, দ্বিতীয় কারণ এবং তার প্রভাব দেখাবে। বডি প্যারাগ্রাফ 3-তে মানে 3 নম্বর বডি প্যারাগ্রাফ 3 নম্বর অনুচ্ছেদে তুমি কি দেখাবে? থার্ড কজ অ্যান্ড ইটস ইফেক্ট, তৃতীয় কারণ এবং এর প্রভাবটা দেখাবে। অ্যাড অ্যাজ মেনি বডি প্যারাগ্রাফ অ্যাজ ইউ নিড, অর্থাৎ মূল অনুচ্ছেদের কাঠামোর যে তোমার যতগুলো প্রয়োজন ততগুলো মূল অনুচ্ছেদ তুমি যোগ করতে পারো, ঠিক আছে। এটা কেন যোগ করতে হয়? তোমার লেখাটাকে বেশি বর্ণনা করার প্রয়োজন হলে, আরও বেশি তথ্য দেওয়ার প্রয়োজন হলে তুমি বডি প্যারাগ্রাফ যোগ করতে পারো। আচ্ছা, the other structure of your body paragraph essay may be body paragraph 1 description of the causes, body paragraph 2 description of the effects। তোমার মূল অনুচ্ছেদের প্রবন্ধের অন্য কাঠামো হতে পারে, যেমন মূল অনুচ্ছেদ 1 নম্বর অনুচ্ছেদের কারণগুলো বললো, 2 নম্বর অনুচ্ছেদে প্রভাবগুলো বললো। এই জিনিসটা একটু বোঝো, তো দুভাবে লেখা যায়। এখানে একটা পদ্ধতি দেখানো আছে না, দেখো দ্য স্ট্রাকচার এই যে আন্ডারলাইন করেছি আমি, একটা স্ট্রাকচার দিয়েছি কি একটা বডি প্যারাগ্রাফ লিখলাম, এই প্যারাগ্রাফের মধ্যে তার কারণ এবং ফলাফল বললাম, দ্বিতীয় প্যারাগ্রাফেও তার কারণ ফলাফল, তৃতীয় প্যারাগ্রাফেও তার কারণ ফলাফল লিখলাম। কিন্তু অন্যভাবেও আমরা লিখতে পারি। অন্যভাবে লিখতে পারলাম কি, একটা প্যারাগ্রাফে যতগুলো কারণ আছে সবগুলো কারণ লিখলাম, অন্য প্যারাগ্রাফে যতগুলো ফলাফল আছে সবগুলো ফলাফল লিখলাম, ওই উপরোক্ত কারণগুলো, ঠিক আছে। এইভাবেও লেখা যায়। তো দুইটা স্ট্রাকচার আমরা দেখলাম। আফটার রাইটিং দ্য বডি প্যারাগ্রাফ ইট ইজ টাইম টু রাইট ইউর এসে কনক্লুশন উইথ হুইচ ইনক্লুডস। মূল অনুচ্ছেদগুলো লেখার পরে তোমার প্রবন্ধের উপসংহার লেখার সময় এসেছে, যার মধ্যে রয়েছে রিস্টেট দ্য থিসিসটি পুনরায় লেখো। অর্থাৎ ওই যে থিসিসটা আমরা উপসংহার ভূমিকাতে লিখি, যেটাকে বিশ্লেষণ করে মূলত রচনাটা লেখা হয়, অর্থাৎ মূল যে বিষয়টা নিয়ে, ধরো স্মোকিং যদি নিয়ে লিখি তো আমরা লিখতে পারি কীভাবে? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তো সিগারেটটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা ধূমপানটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এটাকে বর্ণনা করে ধূমপানের কি কি কারণ মানুষ ধূমপান করতে পারে, এর ফলাফলগুলো কি, এই যে প্রথমে কারণ বললাম, পরে ফলাফলগুলো বলছি, এটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, এটা প্যারাগ্রাফ। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো প্রথম রিস্টেট অল দ্য কজ অ্যান্ড ইফেক্ট ইউ হ্যাভ ইউজড ইন ইউর এসে। আবার তোমার সেই প্রবন্ধে ব্যবহৃত সমস্ত কারণ এবং প্রভাবগুলো পুনরায় সংক্ষেপে উল্লেখ করো। গিভ অ্যান ওপিনিয়ন অর রিয়েলাইজেশন ইফ ইউ ওয়ান্ট। তুমি যদি চাও একটি মতামত বা তোমার একটা মতামত বা উপলব্ধি এখানে দিতে পারো। ইট ইজ টাইম টু ফাইন্ড আউট দ্য স্টেপ টু রাইট এ কজ অ্যান্ড ইফেক্ট এসে। এখন ধাপে ধাপে তোমাকে এটা দেখাচ্ছে কারণ এবং প্রবন্ধ লেখার পদক্ষেপগুলো খুঁজে বের করার সময় এসেছে। এখন আমরা ধাপগুলো দেখব। প্রথম ধাপে কি আছে? স্টার্ট ব্রেইনস্টর্মিং ইউর টপিক, মানে তোমার বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা শুরু করো। দ্বিতীয় ধাপে লিস্ট অল দ্য কজেস ফার্স্ট অ্যান্ড দেন দ্য এফেক্ট। এরপর সমস্ত কারণ তারপরে প্রভাবগুলো তালিকাভুক্ত করো। 3 নম্বর ধাপটা কি? অর্গানাইজ অল ইউর আইডিয়াস অ্যান্ড মেক এ গাইডলাইন টু রাইট ইউর এসে। সমস্ত ধারণাকে সংগঠিত করো এবং তোমার প্রবন্ধ লেখার জন্য একটা নির্দেশিকা তৈরি করো। তুমি এখানে কি কি লিখতে যাচ্ছ এগুলো লিস্ট করো। 4 নম্বর হচ্ছে নাও রাইট দ্য ফার্স্ট ড্রাফট অফ ইউর এসে ফলোইং দ্য স্ট্রাকচার অফ এ কজ অ্যান্ড এফেক্ট এসে।
এখন একটি কারণ এবং প্রভাব প্রবন্ধের কাঠামো অনুসরণ করে তোমার প্রবন্ধের প্রথম খসড়াটি লেখো। 5 নম্বর স্টেপটা কি? ইন দিস স্টেজ মেক দ্য নেসেসারি এডিট। এই পর্যায়ে প্রয়োজনীয় সম্পাদনা করো। স্টেপ 6 ইট ইজ টাইম টু রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ ইউর এসে। তোমার প্রবন্ধের চূড়ান্ত খসড়া লেখার সময় হয়েছে। ওকে, 10.3.2-তে আসি আমরা এখন। To write a cause and effect essay, you first need to identify which statement is a cause and which is an effect. একটি কারণ এবং প্রভাব প্রবন্ধ লেখার জন্য তোমাকে প্রথমে শনাক্ত করতে হবে কোন বিবৃতিটি একটি কারণ এবং কোনটি একটি প্রভাব। So let's learn how to identify a cause and an effect in an essay, in a text. তাহলে আসো কিভাবে একটি পাঠ্যে একটি কারণ এবং একটি প্রভাব শনাক্ত করা যায় তা শিখি। Read the following note first and then do the activity that follows. প্রথমে নিচের নোটটি পড়ো, তারপর নিচের পরবর্তী কাজটা করো। Note on how to identify. Note on how to identify a cause and effect in a text. একটি পাঠ্যে কিভাবে কারণ এবং প্রভাব চিহ্নিত করা যায় সেটা নিয়ে একটা নোট। To identify a cause and an effect in a text, use the following strategy. একটি পাঠ্যে একটি কারণ এবং একটি প্রভাব চিহ্নিত করতে নিম্নলিখিত কৌশলটি ব্যবহার করো। প্রথমে কৌশলটা কি আছে? 1 নাম্বার A, generally causes are written first, then comes the effects or result. সাধারণত কারণগুলো প্রথমে লেখা হয়, তারপর প্রভাব বা ফলাফল আসে। For example, there are many trees in this area. The air is fresh here. উদাহরণস্বরূপ, এই অঞ্চলে অনেক গাছ রয়েছে, এখানকার বাতাস তাজা। Here the first sentence is the cause and the second sentence is effect of the cause. এখানে প্রথম বাক্যটা হলো কারণ, দ্বিতীয় বাক্যটা হলো কারণের প্রভাব। অর্থাৎ কি দেখো, এখানে বাতাস তাজা হওয়ার কারণটা কি? বাতাস কারণ, এটা একটা ফলাফল। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, গাছ থাকলে ওখানে বাতাস খুব ফ্রেশ থাকবে, স্বাভাবিক। আচ্ছা, দ্য কজ অ্যান্ড ইফেক্ট আর জয়েন্ট উইথ ওয়ার্ডস লাইক অ্যাজ অ্যান্ড সো। কারণ এবং প্রভাবগুলো যেমন ইত্যাদি শব্দের সাথে যুক্ত হয়। However, these can also be joined with some linking devices, therefore, consequently, as a result, thus, that's why, for that reason, etc. যাই হোক, এগুলো কিছু লিঙ্কিং ডিভাইসের সাথে যুক্ত হতে পারে, ফলস্বরূপ, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা বলি ওই যে therefore, consequently, এগুলো কিন্তু দুইটাই কিন্তু ফলস্বরূপ হিসেবে বসে, ঠিক আছে? অ্যাজ এ রেজাল্ট, এই কারণে, দাস ফলে, দ্যাটস ওয়াই সেই কারণে, ফর দিস রিজন, আসলে এই ঘুরে ফিরে এগুলো অর্থ একই, ঠিক আছে? ফর এক্সাম্পল, দ্য ট্রাফিক ইজ টেরিবল টুডে। আজকে রাস্তায় ভয়ানক ট্রাফিক জ্যাম। দ্যাটস ওয়াই আই এম লেট। সেই কারণে আমার দেরি হয়ে গেল। হিয়ার দ্য ওয়ার্ডস দ্যাটস ওয়াই টেল দ্যাট দ্য স্টেটমেন্ট ইজ এফেক্ট অফ দ্য টেরিবল ট্রাফিক। এখানে বলা হচ্ছে কি, এখানে শব্দগুলো এই কারণে বলা হচ্ছে যে বিবৃতিটি ভয়ঙ্কর ট্রাফিকের প্রভাব। এই কারণে বলা হয়েছে, দেখো, এই যে এই কারণে কথাটা বলা হলো, অর্থাৎ দ্যাটস ওয়াই, তাই না? দ্যাটস ওয়াই বাংলা বলে। আচ্ছা, এখানে এই শব্দগুলিতে যে এই কারণে ব্যবহার হয়েছে, এই বিবৃতিটাই হচ্ছে ভয়ঙ্কর ট্রাফিকের প্রভাব, ঠিক আছে? যখন তো একাত্তে লিখি আমি, তাহলে বোঝা যাবে। আচ্ছা, দ্যাটস ওয়াই শব্দটা যখন থাকে, এই কারণে, ফলে, হ্যাঁ, এই যে শব্দগুলো অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, দেয়ারফর, এই শব্দগুলো থাকলে বুঝতে হবে যে এটা ফলাফল। রিমেম্বার, therefore and consequently are used mainly in writing and formal speech, although this is a little old-fashioned. It is used in academic writing. That's why is a commonly used in formal speech. আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, যে কিছু ধরো শব্দ therefore এবং consequently, তাই এবং ফলস্বরূপ, এগুলো সাধারণত লিখিত এবং আনুষ্ঠানিক বক্তৃতার মধ্যে ব্যবহৃত হয়। যদিও এগুলো একটু পুরনো ধাঁচের, তবে এটি একাডেমিক লেখায় ব্যবহৃত হয়। এই কারণেই দ্যাটস ওয়াই, এই যে দ্যাটস ওয়াই, এই কারণেই
সাধারণত আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বক্তৃতায় ব্যবহৃত হয়। আচ্ছা, in some sentences linking words are used to tell about the causes. For example, notice the following sentence: the prices has increased because of the rising inflation rate. কিছু লিঙ্কিং ওয়ার্ড আছে, ঠিক আছে? সেই লিঙ্কিং ওয়ার্ডগুলোকে আমরা একটু বুঝি আগে। দেখো এখানে লিঙ্কিং ওয়ার্ড এই যে বিকজ অফ, ঠিক আছে, সো দ্যাট, এগুলো যখন বাক্যে থাকে, টু, এগুলো যখন বাক্যে থাকবে, এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। বা অনেকগুলো সাবঅর্ডিনেট কনজাংশন বা কোঅর্ডিনেট কনজাংশন যেগুলো থাকে, এইগুলো সবগুলো লিঙ্কিং ওয়ার্ড, এগুলো দুটো বাক্যকে যুক্ত করে। আচ্ছা, তাহলে আমরা এখন অনুবাদ করি। কিছু বাক্যে কারণ সম্পর্কে বলার জন্য সংযোগকারী শব্দ ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ আমরা এখান থেকে, ফর এক্সাম্পল, নোটিস দ্য ফলোইং সেন্টেন্স: দ্য প্রাইস হ্যাজ ইনক্রিজড বিকজ অফ দ্য রাইজিং ইনফ্লেশন রেট। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির হারের কারণে দাম বেড়েছে। Here the linking device because of joins a noun phrase rising inflation rate as a cause, মানে এখানে বলা হচ্ছে একটা কারণ হিসেবে এই যে রাইজিং ইনফ্লেশন রেট, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির হার, এই যেটা হচ্ছে নাউন ফ্রেজ, এটাকে যুক্ত করেছে কি বিকজ অফ, কারণ, কারণে। ইউ ক্যান রিপ্লেস বিকজ অফ উইথ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিউ টু অর ওয়িং টু। আপনি ফলস্বরূপ, কারণে দিয়ে, মানে সোজা কথা এই কথাগুলো দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। অ্যাজ এ রেজাল্ট অফ, আমি একটু এগুলো বোল্ড করে দিচ্ছি যেন তোমার বুঝতে সুবিধা হয়, যে অ্যাজ এ রেজাল্ট অফ, ডিউ টু, ওয়িং টু, এই কথাগুলো বাক্যে যুক্ত করে আমরা দুটো শব্দকে এক করে দিতে পারি, ঠিক আছে? মানে সরি, দুটো বাক্যকে যুক্ত করে দিতে পারি। আচ্ছা, আমরা এখন আসি যদি এখানে, সামটাইমস দ্য প্রেজ, দ্য ফ্যাক্ট দ্যাট ইজ ইউজড ইন কেস in cause and effect sentence. An example sentence is: I could not use Messenger last week because my ID was hacked. কখনো কখনো সত্য হলো যে এই বাক্যাংশটি কারণ এবং প্রভাব বাক্যে ব্যবহৃত হয়। একটি উদাহরণ বাক্য হলো: আমি গত সপ্তাহে মেসেঞ্জার ব্যবহার করতে পারিনি কারণ আমার আইডি হ্যাক করা হয়েছিল। খেয়াল করে দেখো, দ্য ফ্যাক্ট, এই যে আই কুড নট ইউজ মেসেঞ্জার লাস্ট উইক বিকজ, এই যে বিকজ কথাটা এখানে যোগ হলো, এটা কিন্তু তোমার যেহেতু কারণ বোঝায়, বিকজ কথাটা বললে তো বোঝাচ্ছে এরপর একটা কারণ বলা হবে, তাই না? এইভাবে আমরা কজ অ্যান্ড ইফেক্ট সেন্টেন্সটা বুঝতে পারি। বা কোনো বাক্যে যদি লেখা থাকে যে দ্য ফ্যাক্ট দ্যাট, তাহলে আমরা বুঝতে পারি এখানে একটা কারণ বোঝাচ্ছে। আচ্ছা, আমরা এখন 10.3.3-তে যাই। লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আইডেন্টিফাই দ্য কজ অ্যান্ড ইফেক্ট ইন ইচ ফেয়ার বিলো। আসুন আমরা আমাদের বোধগম্যতা পরীক্ষা করি এবং নিচের প্রতিটি জুটির কারণ এবং প্রভাব চিহ্নিত করি। স্টেটমেন্ট মানে বিবৃতি, কজ কারণ, এফেক্ট হচ্ছে প্রভাব। এখানে একটা বাক্য দেয়া আছে, দেখো সবার, যে এখানে বাম পাশে একটা বাক্য দেয়া আছে, তার ডানে একটা কারণ দেয়া আছে, একটা ফলাফল দেয়া আছে, ঠিক আছে? আমরা এখন বের করব কোনটা কারণ কোনটা ফলাফল। দ্য বয় কুড নট অ্যারাইভ অন টাইম, ইট ওয়াজ রেনিং হেভিলি। ছেলেটি ঠিক সময় আসতে পারেনি, প্রবল বৃষ্টি পড়ছিল। তাহলে ইট ওয়াজ রেনিং হেভিলি, এটা হচ্ছে কারণ। আর ফলাফলটা কি? দ্য বয় কুড নট অ্যারাইভ অন টাইম, ছেলেটা সময় মতো পৌঁছতে পারেনি, এটা হচ্ছে তার ফলাফল। কারণটা হচ্ছে বৃষ্টি হচ্ছে তাই। আচ্ছা, পিপল আর কাটিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, দ্য ওয়ার্ল্ড টেম্পারেচার ইজ ইনক্রিজিং। মানুষ নির্বিচারে গাছ কাটাচ্ছে অথবা গাছ কাটছে, গাছ কাটছে, এটা পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলছে। তাহলে এখানে কারণ কোনটা? কারণ হচ্ছে পিপল আর কাটিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, মানুষ নির্বিচারে গাছ কাটছে, এটা হচ্ছে তার কারণ। ফলাফলটা কি? দ্য ওয়ার্ল্ড টেম্পারেচার ইজ ইনক্রিজিং, ক্রমশ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সি নাম্বারটা দেখি, আই কুড নট সি ওয়েল, আই ফরগট টু ব্রিং মাই গ্লাসেস। আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না, আমি আমার চশমা আনতে ভুলে গেছি। তাহলে আমি যে আই ফরগট টু ব্রিং মাই গ্লাসেস, এটা হচ্ছে কারণ। আর ফলাফল কী হলো? আই কুড নট সি ওয়েল, আমি ভালো করে দেখতে পাইনি। আচ্ছা, there was a power cut last night for a long time, therefore I could not complete the task.
গত রাতে অনেক দিন মানে অনেকক্ষণ ধরে, আচ্ছা এটা অনেক দিন হবে না, অনেকক্ষণ। গত রাতে অনেকক্ষণ ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, তাই আমি কাজটি শেষ করতে পারিনি। তো আমি এখন কারণটা কি? কারণ হচ্ছে দেয়ার ওয়াজ এ পাওয়ার কাট লাস্ট নাইট ফর লং টাইম। গত রাতে অনেকক্ষণ কারেন্ট ছিল না, সে কারণের ফলাফলটা হচ্ছে আমি আমার যে কাজটা শেষ করতে পারিনি। আই কুড নট কমপ্লিট দ্য টাস্ক। ই নাম্বার হচ্ছে ইট রেইনড সাফিসিয়েন্টলি ডিউরিং দ্য মনসুন, কনসিকুয়েন্টলি ফার্মার্স গট এ গুড হারভেস্ট। বর্ষাকালে যথেষ্ট বৃষ্টিপাত হতো, ফলস্বরূপ কৃষকরা ভালো ফসল পেয়েছিল। তো এটার কারণটা কি? ইট রেইনড সাফিসিয়েন্টলি ডিউরিং দ্য মনসুন, বর্ষাকালে যথেষ্ট বৃষ্টি হয়েছিল। ফার্মার্স গট এ গুড হারভেস্ট, এটা হচ্ছে ফলাফলটা হচ্ছে কৃষকরা ভালো ফলন পেয়েছে। মাই আঙ্কেল planted many fruit trees. As a result, he can eat fresh fruits every year. আমার কাকা অনেক ফলের গাছ লাগিয়েছেন, ফলস্বরূপ তিনি প্রতি বছর তাজা ফল খেতে পারেন। এখানে কারণটা কি? মাই আঙ্কেল প্ল্যান্টেড মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফল গাছ লাগিয়েছেন, এর ফলাফলটা কি? হি ক্যান ইট ফ্রেশ ফ্রুটস ইচ ইয়ার, প্রত্যেক বছর তিনি তাজা ফল খেতে পারেন। জি নাম্বার, হি ইজ ডেডিকেটেড লিডার, দেয়ারফর হি ইজ ইলেক্টেড এমপি এভরি টাইম। তিনি একজন নিবেদিত প্রাণ নেতা, তাই প্রতিবারই তিনি সাংসদ নির্বাচিত হন। তো কারণটা কি এখানে? হি ইজ ডেডিকেটেড লিডার, তিনি একজন প্রাণবন্ত মানে নিবেদিত প্রাণ নেতা, সেই কারণে তিনি প্রতিবার সংসদ সদস্য নির্বাচিত হন। হি ইজ ইলেক্টেড এমপি এভরি টাইম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি একেবারে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অন্যদের সাথে শেয়ার করলে সবার উপকার হবে। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।